নমস্কার বন্ধুরা, রিনাস হোমলি কিচেনে সকলকে স্বাগত। আজ শেয়ার করব লেবুর পাউডার কিভাবে বাড়িতে বানিয়ে নেওয়া যায় এবং সেটা দিয়ে কিভাবে ঝটপট শরবত বানিয়ে নেওয়া যায়। এখন প্রচণ্ড গরম পড়েছে আর এই সময় আমাদের প্রচুর পরিমাণে জল খেতে হয়। এই সময়ে যেটা খেলে খুব তৃপ্তি পাওয়া যায় সেটা হলো লেবু জল বা লেবু পানি। আর এই সময় বাজারেও অনেক লেবু পাওয়া যায়। আপনারা যদি এই লেবুটা দিয়ে এখন এই লেবুর রসটা দিয়ে যে পাউডারটা বানিয়ে রেখে দিতে পারেন, তাহলে এটা সারা বছরই খাওয়া যাবে এবং আপনি ঝটপট বানিয়ে ফেলতে পারবেন। এখন আমি কিভাবে এই শরবতের জন্য লেবুর পাউডারটা বানাবো সেটা দেখতে থাকুন। এখানে আমি আজকে 3টে লেবু নিয়েছি। লেবুগুলো খুব ভালো পাকা দেখেই নিয়েছি। লেবুগুলোকে ধুয়ে এরকম টুকরো করে কেটে নিলাম। আপনারা বেশি করে বানিয়ে রাখতে চাইলে আরও বেশি লেবু কেটে নিতে পারেন। এখন একটা আমি থালা নিয়েছি আর এর মধ্যে লেবুগুলোর রস চিপে বের করে নেব। খুব বেশি চিপে রস বের করব না, তাহলে তেতো হয়ে যাবে। আলতো করে চিপে যতটা রস বেরোয় সবটা রসই আমি নিয়ে নেব। আর এই লেবুর পাউডারটা বানিয়ে রাখলে পরে যে কোনো সময়ে আপনারা বানিয়ে নিতে পারবেন। আর এটা বানিয়ে রাখলে বাচ্চারাও যে কোনো সময় নিজের ইচ্ছা মতন বানিয়ে নিতে পারবে। বাড়িতে কোনো অতিথি এলেও সাথে সাথে আপনারা শরবতটা বানিয়ে দিতে পারবেন। আমি লেবুর যে খোসাগুলো সেগুলোকে রেখে দিলাম, ওগুলো অনেক কাজে লাগে। আর এই একটা কাপের মধ্যে আমি মেপে নিলাম 1/4 কাপ লেবুর রস হয়েছে। এই রসটাকে আমি আবার ওই থালার মধ্যে ঢেলে নিলাম। আর এই যে মেজারমেন্ট কাপটা আপনি নেবেন সেটার মাপেই প্রথমে আমি 1 কাপ চিনি দিলাম আর দিলাম 1/2 চামচ মতন নুন। ভালো করে মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে আমি আরও 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি। 1/4 কাপ করে দুবার আমি চিনি দিলাম। এই চিনিটাও ভালো করে মিশিয়ে নেব। আর একটু মোটা দানার চিনি নিলে বেশি ভালো হবে। চিনিটা ভালো করে লেবুর রসের সাথে মিশিয়ে নিয়ে এবার এটাকে শুকাতে হবে। এটা রোদ্দুরে দিয়ে শুকালে হবে না, এটাকে রোদ্দুরে দিলে চিনিটা গলে গিয়ে আরও জল হয়ে যাবে। এটাকে কোনো খোলা জায়গায় ফ্যানের তলাতে রেখেও আপনারা শুকিয়ে নিতে পারেন। আমি ফ্যানের তলায় রেখে দিয়েছিলাম টেবিলে। পরের দিন এইরকম শুকিয়ে গেছে। এখন একটা চামচ দিয়ে এইভাবে নেড়ে এটাকে পুরো জিনিসটাকে নাড়াচাড়া করে আবারও এটা শুকাতে দেব। আর এইভাবে প্রত্যেক দিনই আমি এরকমভাবে নেড়ে চেড়ে দিয়েছি। আর এটা শুকাতে আমার সময় লেগেছে 6 দিন। এটা একটু সময় লাগে শুকাতে। তার 6 দিন পর এই যে আমার যে লেবু দিয়ে মেখে রেখেছিলাম একদম শুকিয়ে গেছে। আমি এখন চামচ দিয়ে এটাকে এক জায়গায় করে নিচ্ছি আর আপনাদের দেখাচ্ছি। দেখুন এটা কতটা শুকনো হয়ে গেছে, একদম ঝরঝরে হয়ে গেছে এটা। এবার এটাকে পাউডার বানিয়ে নিতে হবে। একটা গ্রাইন্ডার জার নিয়েছি, এর মধ্যে এই লেবু মিশ্রিত যে চিনিটা এটা আমি দিয়ে দিলাম, সবটাই দিয়ে দিলাম। আর এর মধ্যে দিচ্ছি 1 চামচ বিট নুন। এবার এটাকে একদম পাউডার বানিয়ে নেব। এই যে পাউডারটা আমার বানানো হয়ে গেছে। আমি হাত দিয়ে তুলে একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন একদম মিহি পাউডার হয়েছে। এবার এটাকে আমি একটা কাঁচের জারে ভরে রেখে দেব। এইভাবে আপনারা অনেকটা করে বানিয়ে রেখে দিতে পারেন। আর এটা ফ্রিজে রাখারও দরকার নেই, বাইরেই খুব ভালো থাকবে। প্রায় 6 মাস মতো ভালো থাকবে। এটাকে আমি এই জারের মধ্যে রেখে দিলাম। এবার আপনার যখন প্রয়োজন বা ইচ্ছা হবে আপনি তখনই এখান থেকে নিয়ে শরবত বানিয়ে নিতে পারবেন।
আমি যে মাপে নিয়েছিলাম তাতে আমার এতটা পরিমাণে এই পাউডারটা হয়েছে। এখান থেকে আমি কিছুটা নিয়ে আপনাদের দেখাবো কিভাবে শরবতটা বানাবেন। এখানে আমি দুটো গ্লাস নিয়েছি। একটা গ্লাসের মধ্যে আমি দিয়ে দিলাম কিছুটা পুদিনা পাতা। পুদিনা পাতাটাকে হালকা করে একটু এইভাবে চেপে নিলাম, এতে গন্ধটা সুন্দর বেরোবে। আর এখানে নিয়েছি আমি এই যে চিয়া সিড। চিয়া সিড এখান থেকে আমি 1 চামচ একটা বাটির মধ্যে নিয়ে নিলাম। অল্প একটু জল আছে বাটির মধ্যে, ভালো করে ভিজিয়ে রাখলাম। এবার 10 মিনিট পর চিয়া সিডটা ভালো মতন ভিজে গেছে। আর এখন আমি এই গ্লাসের মধ্যে দিয়ে দিচ্ছি আমি যে লেবুর পাউডারটা বানিয়েছিলাম, সেটা দুটো গ্লাসের মধ্যেই 2 চামচ করে দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো ফ্রিজের ঠান্ডা জল। আর এখন এই চিয়া সিডটা এই গ্লাসের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সবটা। এগুলো ছাড়াও শরবতটা খেতে ভালো লাগবে, আমি একটু হেলদি করার জন্য এগুলো দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। দুটোকেই ভালো করে মিশিয়ে নিলাম। এবার এর ওপর দিয়ে আমি দিয়ে দেবো কিছুটা বরফের টুকরো। দুটো গ্লাসের মধ্যেই আমি 2 টুকরো করে বরফ দিয়ে দিলাম। এবার এই ঠান্ডা ঠান্ডা শরবত আপনি পরিবেশন করুন কিংবা নিজে খেয়ে দেখুন, শরীর প্রাণ ঠান্ডা হয়ে যাবে। আশা করছি আমার আজকের এই শরবতের ভিডিও আর লেবু পাউডার আপনাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক দেবেন আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটা প্রেস করে রাখবেন। পরবর্তী ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে চলে যাবে। আজ এই পর্যন্ত, আবারও চলে আসব অন্য কোনো রেসিপি নিয়ে। এতক্ষণ আমার সাথে থেকে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।